সবার কাছে বলার মতন। এরাও ভয়ে, হ্যাঁ, জন্তু জানোয়ার, মোষ, বাছুর, গরু, ষাঁড় সবাই ওনার নামে ভক্ত ধ্যানস্থ হয়ে গেছে। না ওকে আমাদের মানে আমরা এখন মানে কি বলবো, ভাষা পাচ্ছি না। না 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 মোটেই না। সিংহ, বাঘ, হাতি সবাই খামোশ হয়ে গেছে। সে দেখছি না পরে এইখানে মিটিং ডাকা হয়েছিল আমাদের কালী মন্দিরে। কৃষ্ণ বলছে, গোপাল দেখো নিমাই এত কিছু করেছে। নিমাই এবার ওখানে সব সংসদে মিটিং ডাকলো, দেখুন কত কি দিয়ে, পায়েস, কড়া, ফল ফল দিয়ে এরা মিটিং ডেকেছে যে এইভাবে প্রভু নিমাই এত কিছু বাদ বিচার রেখেও যদি উনি, গোপাল তো এখন খেতে বসেছে, তার আগে দেখে নিয়েছে নিমাই কিরকম এখানে সবাইকে ধ্যানস্থ করে রেখে দিয়েছে। হ্যাঁ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। হ্যালো, তারপরে দেখে নিন এদের মিটিং এর এখন হাফ টাইম চলছে, মিষ্টি মিষ্টি করছে, প্রচুর পয়সা পড়েছে। বাহ, আবার কি খাচ্ছে গোপাল এখন মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়ার পরে, মিষ্টি খেয়ে পেট খালি ছিল, ওরা খাচ্ছে। এরপরে হয়তো গুটখা নালে পান টান খেতে হবে। রাম 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 হরে হরে। সিংহ বলছে, কি ব্যাপার, আমার গায়ে সীতাহরণ? ওরে শালা রাবণ, গায়ে ওরে না দিয়ে বলছে, এ কি নাম ছড়াচ্ছে প্রভু, এই নামে তো আমাদের উদ্ধার হবে। বলে, কেন হবে না, তোরা খালি বড় বড় যোগী মনি ঋষি ধুতি পরে দাঁড়িয়ে আছে, সব আগেকার পালোয়ান, এরা নামে নামে বিশ্বস্ত ভক্ত। এরা হচ্ছে মানে কি বলবো আর, আমাদেরকে সেই জ্ঞান সেই শ্রদ্ধা করে দেখাচ্ছে যে তোমরাও কৃষ্ণ 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 নাম হরে। এখানেও কীর্তন চালু হয়ে গেছে। নিমাই বলছে, রেডি স্টার্ট, আরে জাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। রাধে রাধে, জয় শ্রী ব্রহ্মা দেবী জয়। এই আবার সেই 60 ফুটের পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি সেই গৌরাঙ্গ মহাপ্রভু এখানে লীলা করছেন। হ্যাঁ, ছাতা এমনি অটোমেটিক দাঁড়িয়ে গেছে, না খোলার আগেই ছাতা খুলে গেছে। এ কি, হে প্রভু আসছি, তাহলে মিনা বাজি বাঁশি বাজাও। ওটা কি দেখাচ্ছে গো, গোবর্ধন পর্বত দেখে নিন। সেই গোবর্ধন পর্বত সেই আঙুলে তুলেছিল সেই পাহাড় পর্বতকে, যে তোমরা বাঁচবে আমার চোরের আঙুলে নিচে চলে আসো, নালে পাহাড় পড়ে যেতে পারে। রাধে রাধে, জয় শ্রী রাধে। না পড়বে না প্রভু, তুমি উদ্ধার করো, এ কি করে হতে পারে, আমি আছি তোমাদের বাঁচাবো, তোমরা আমার পাহাড়ের নিচে চলে আসো। হরিণ পর্যন্ত খামোশ হয়ে গেছে, সব বোনা আছে, কি প্রভু আমরা কি করে বাঁচবো, বলে তোমরা আমার চলে আসো নিচে, দেখো আমি চাগাতে পারি কিনা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। হরিণ পর্যন্ত ভয়ে দাঁড়িয়ে গেছে, দেখুন সিং দিয়ে কিন্তু গোতাবে। হরে কৃষ্ণ। এইবার লাস্টে সবকিছু বেরোবার পর ওখানে সিকিউরিটি বসে আছেন, পয়সা দিতে হবে আমার মনে হচ্ছে। এইবার আমরা চলে আসলাম সেই মিউজিয়াম, সেই সত্য যুগের যা যা আমরা দেখেছিলাম, যা যা লীলা হয়েছিল, এই সেই নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে, জয় শ্রী দর্শন নারায়ণ। এই পর্বতে আজ দাঁড়িয়ে আছেন, এই সেই জগন্নাথ সৃষ্টি করেছিলেন মহাপ্রভু জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই কৃষ্ণ সমুদ্রের মাঝখানে সমুদ্র মন্থন করিয়া, আর সেই হ্যাঁ সেই নারায়ণ জন, হ্যাঁ নারায়ণ লক্ষ্মী নাটা বিষ্ণু, আর এই তো আচ্ছা লক্ষ্মী নারায়ণ, এই সেই সিংহবধ করেছিল প্রলয়কালে। প্রলয়কালে রসতলগত পৃথিবীর উদ্ধারের জন্য ভগবানের শ্রী বরাহ মূর্তি ধারণ উদ্বোধন সাথে করেছিলেন। এই সেই গরুর পাখি, সেই গরুর পাখি, আমরা সেই ব্রহ্মাকে নিয়ে ধ্যানে ব্যস্ত। এরপরের আমরা আসছি সেই ভক্ত প্রহ্লাদ, সেই রাজাকে বুক ছিঁড়ে, হ্যাঁ মাটিতেও নয়, নৃসিংহ, হ্যাঁ নৃসিংহ, নরতেও নয় মাটিতেও নয়, আমি তোকে বাহুতে বহন করিব। এই সেই ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যলীলা। অযোধ্যায় আসেনি, অযোধ্যার লীলাটা দেখিয়েছে, সেই রাম সীতা, রামচন্দ্রের সেই মালা পরানো, এরপরে সেই রাম সীতা লক্ষ্মণ বনবাসে যাওয়ার আগে, হ্যাঁ এইখানে সেই সখীরা কৃষ্ণকে নিয়ে সেই নাচ, এই সেই রাবণ সীতাকে। এই বাস্তবে থাকলে আমরা করলাম লীলা, আর বাস্তবে হয়ে গেলে হয়ে যাবে লীলা। একই সেই ভগবানের খেলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই দেখুন গোপাল কি সুন্দর দোলায় দুলছে। হায় রে গোপাল, একাই দুলিস, আমাদের একটু সঙ্গে নেই বাবা।
এই সেই নরসংগ্রাম হিরণ্যকশ্যপু এই সিংহ ভক্ত চুরি করে নাড়ি ভুড়ি বার করে দিয়েছে। এই নাড়ি ভুড়ি বার করে ভক্ত প্রহ্লাদকে চিড়ে মারছে। হরে কৃষ্ণ, চাউমিন বার করে দিয়েছে। হরে কৃষ্ণ। এই গৌরাঙ্গ মহাপুরুষ, এই নিতাই, এই তো হচ্ছে পঞ্চপাণ্ডব। না না, এটা কি পঞ্চরূপ গৌরাঙ্গ না, এটা গুরু আমাদের উপরে রয়েছে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব। হ্যাঁ, এই যে কৃষ্ণ এই তোমার কংস বধ করার আগে কারাগারে জন্মগ্রহণ করেছেন। রাধা রাধা। এই রাক্ষসী বিষ পান করিয়ে কৃষ্ণকে বকাসুর মারবার জন্য তৈরি হয়েছিল, কিন্তু সেই বিষ পান করেনি, আইসক্রিম খেয়েছে, আর ও সেই রাক্ষসী মারা গেছে। এই লীলা। সেই এখন গোপাল মাখন চুরি করে খাওয়ার পরে পালাচ্ছিল, তারপরে সেই তাকে লাঠি দিয়ে বধ করতে যাচ্ছে, মারতে যাচ্ছে।